श्री अतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 551তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের যুগসূর্য, যৌবনের মূর্ত প্রতীক, ক্রান্তদর্শী ঋষি স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানিয়ে আজকে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং আজাদ অর্থাৎ স্বাধীনতার ৭৫ বছরের যে অমৃত মহোৎসব, যেটি ভারত সরকার কর্তৃক ঘোষিত, সেই পুণ্য দিন, এই ত্রয়ী পুণ্য দিবসে আমরা স্বামী বিবেকানন্দের কথা স্মরণ মনন করব। জোসেফিন ম্যাকলাউডকে একবার ভগিনী নিবেদিতা প্রশ্ন করেছিলেন, ম্যাকলাউড একবার নিবেদিতাকে প্রশ্ন করেছিলেন যে স্বামীজি কিসের দ্যোতক। কেউ কেউ বলেছিলেন স্বামী বিবেকানন্দ ত্যাগের প্রতীক, কেউ বলেছিলেন স্বামী বিবেকানন্দ যোগের প্রতীক, কেউ কেউ বলেছিলেন স্বামী বিবেকানন্দ ত্যাগস্বরূপ। উইলিয়াম জেমস বলেছিলেন স্বামী বিবেকানন্দ ইজ অ্যান অনার টু দ্য হিউম্যানিটি। স্বামী বিবেকানন্দ মানবতার প্রতীক এবং মানবতার দৃপ্ত নয়ন প্রজ্বলিত হয়েছিল এই অনিকেত স্বামী বিবেকানন্দের মধ্যে। তাই 1890 সালের জুলাইতে ভারত পরিক্রমায় বেরোনোর পূর্বে বিবেকানন্দ গুরুভাইদের বলেছিলেন, এবার আর স্পর্শ মাত্র লোককে বদলে ফেলতে পারার ক্ষমতা লাভ না করে ফিরছি না। ঠিক 9 মাস পরেই ঘটেছিল আশ্চর্য কাণ্ড। গোড়া নিরাকারবাদী বৈদান্তিক জয়পুরের প্রধান সেনাপতি সর্দার হরি সিংহ লাডকানি ছিলেন প্রতিমা পুজোয় অবিশ্বাসী। স্বামীজির সঙ্গে দীর্ঘ আলোচনার পরেও তার মত পরিবর্তন হয়নি। একদিন দুজনে পথ চলতে চলতে দেখলেন যে শ্রীকৃষ্ণের প্রতিমা নিয়ে চলছে এক শোভাযাত্রা। স্বামীজি অকস্মাৎ হঠাৎ হরি সিংহকে স্পর্শ করে বললেন, দেখুন দেখুন কেমন চেতন বিগ্রহ। স্তব্ধ হয়ে গেলেন হরি সিংহ। প্রতিমায় বিশ্বাস না করা নাস্তিক হরি সিংহ কিছুক্ষণের মধ্যেই সজল নেত্রে স্বামী বিবেকানন্দকে বললেন, স্বামীজি, আজ আমার চোখ খুলে গেল। যা আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করে বুঝতে পারিনি, তা আপনার স্পর্শ মাত্র হয়ে গেল। আমি বিগ্রহের মধ্যে স্বয়ং ভগবানের দর্শন পেয়েছি। এই একাধটা মানুষ নয়, ঋষি অরবিন্দ তাই বলছেন, সারা জগৎটাকে দু হাতে তুলে বদলে দেওয়ার জন্য বিধাতা নির্দিষ্ট পুরুষ স্বামী বিবেকানন্দ। এই বিবেকানন্দ সম্পর্কে সেই জন্যই বিনয় কুমার সরকার বারবার বলছেন, বিবেকানন্দ দুমুখ ছুরি। বিবেকানন্দ আসলে দুমুখ ছুরি। তিনি আমাদের মূল ভাবটি ধরিয়ে দিয়েছেন যে বিবেকানন্দ মানে বেদান্ত, বিবেকানন্দ মানে বাস্তবতা, বিবেকানন্দ মানে বিজ্ঞান এবং বিবেকানন্দ মানে এই লোক ব্যবহার, বিবেকানন্দ মানে হৃদয়। বিবেকানন্দ তাই জগতের সাথে যোগকে মিলিয়েছিলেন, বিবেকানন্দ তাই সন্ন্যাসের সাথে সমাজকে মিলিয়েছিলেন, বিবেকানন্দ তাই মিলিয়ে দিয়েছিলেন মানুষের আত্মমুক্তির সাথে জগৎ কল্যাণের দিশা। শ্রীরামকৃষ্ণদেব জানতেন নরেন নিত্য সিদ্ধ, ঈশ্বর কোটি। ঠাকুর বারবার বলতেন ওর পুরুষের সত্তা, পদ্ম মধ্যে সহস্র দল, খাপ খোলার তরোয়াল, অপরের কথা কচকচ করে কেটে দিতে পারে। এবং সেই জন্যই ঠাকুর বারবার বলেছিলেন নরেন আমারই অপেক্ষা রাখে না। অর্থাৎ নরেন্দ্রনাথ কাউকে ধার ধারে না। সেই নরেন্দ্রনাথ আমাদের ভারতবাসীর কাছে চোখ খুলে দিয়েছেন প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে, কি শিল্পে, কি রান্নাবান্নায়, কি খেলাধুলায়, কি তার শিষ্য অর্থাৎ শিষ্য গ্রহণ করার পদ্ধতিতে, তার ভাষা সাহিত্য, তার স্বাধীনতা সংগ্রামের নেপথ্য ভূমিকায়, সর্ব মিলিয়ে এই বহুমাত্রিক বিবেকানন্দকে আজকের জাতীয় যুব দিবসে ঘটনার পরতে পরতে আমরা যত স্মরণ করি তত ঋদ্ধ হই,
উদ্বুদ্ধ হই, আমাদের ভাবতে ভালো লাগে যে আমরা এই বিবেকানন্দের আদর্শ যদি গ্রহণ করতে পারি, বিবেকানন্দকে আদর্শ রেখে যদি জীবনে চলতে পারি, জীবন গঠন করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কি রকম বলছেন স্বামীজি? স্বামীজি বলছেন, দেখ, যদি তুই নিজের মুক্তি খুঁজিস তো নিশ্চয়ই জাহান্নামে যাবি, আর অপরের মুক্তির জন্য যদি কাজ করিস তো এক্ষুনি মুক্ত হয়ে যাবি। শিষ্যের প্রতি গুরুর এই ছিল আদেশ, এবং শিষ্যের এই অপরিসীম ভালোবাসাকে জমাট বাঁধাতে অনুঘটকের ভূমিকা পালন করেছিল এই শব্দবন্ধ। এবং কালীকৃষ্ণ পরবর্তীকালে স্বামী বিরজানন্দজি মহারাজ গুরুকে সাক্ষাৎ করে বলেছিলেন, সেই সম্মোহন চক্ষু, সেই পদ্ম পলাশ লোচন, বিবেকানন্দের সেই পদ্ম পলাশ লোচন। স্বামী বিবেকানন্দের সেই বেডরুমের দিকে আজকে তাকান, 12ই জানুয়ারি স্বামীজির বেলুড় মঠে যে বেডরুম, সেই তানপুরা, তার সেই ছোট্ট খাটটি, তার সেই বাগছাল, সেই গঙ্গার পাড়ের ঘর, সেই তার মধ্যে থেকে আয়ত বিবেকানন্দের সেই পদ্ম পলাশ লোচন, সেইটি কালীকৃষ্ণ মহারাজ বলছেন, সেই সম্মোহন চক্ষু যার কথা শুনেছিলাম ও আমেরিকার কাগজে কাটিং এ পড়েছিলাম, তার সমস্ত শরীর দিয়ে যেন একটা জ্যোতি বেরোচ্ছে। আমার ফার্স্ট ইমপ্রেশন, কালীকৃষ্ণ মহারাজ বলছেন, স্বামীজির ওপর তার ফার্স্ট ইমপ্রেশন ভালোবাসা, ভক্তি এবং ভয় মিশ্রিত ভাব। এই বিরজানন্দজির ছিল স্বামীজির প্রতি ঐকান্তিক গুরু ভক্তি, গুরুর প্রতি টান এবং ঐকান্তিক সেবার এক দৃঢ় মনোভাব। একবার জাহাজে একটা গ্রুপ ফটো তোলার জন্য বিরজানন্দজি মহারাজকে ডাকা হলো। তখন তিনি স্বামীজির জন্য রান্নায় ব্যস্ত ছিলেন। গুরুর ডাক পেয়ে এক লাফে যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতে এসে খালি গায়েতে দাঁড়িয়ে ফটো তুললেন। অর্থাৎ প্রাণ থাকতে গুরুর আদেশ অমান্য করা যাবে না, এই নীতি তিনি হৃদয়ে গ্রহণ করে নিয়েছিলেন। একবার ডিসেম্বর মাসে মায়াবতীতে শোক বিহ্বলা মাদার সেভিয়ারকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বামীজি ব্যস্ত হয়ে পড়েছিলেন। স্বামীজি তার যোগে জানালেন যে 29শে ডিসেম্বর তিনি কাঠ গোদামে পৌঁছবেন। বিরজানন্দ খবর পাওয়া মাত্র সেই ঠান্ডায় গ্রাম গ্রাম ঘুরে বহু কষ্টে ডান্ডি কুলি সব সংগ্রহ করে আনলেন, এবং মাত্র দুদিনে 65 মাইল দুর্গম পাহাড়ি পথ হেঁটে পার হয়ে রাত্রি 12টার সময় কাঠ গোদামে পৌঁছে গেলেন। পরের দিন সকালে স্বামীজি তাকে দেখলেন, খুশি হয়ে বললেন, বাহ বাহ, এই তো ঠিক আমার চেলা। এই হচ্ছেন স্বামী বিবেকানন্দের চেলা। স্বামীজির শিষ্য হতে গেলে তাই ওই স্বামীজির ফটো প্রেমে আমরা ধূপ দিয়ে, মালা দিয়ে, প্রদীপ ঘোরালে কিচ্ছু হবে না। স্বামীজি বারবার বলেছেন, যারা আমার ফটো ফ্রেমে ধূপ দেবে, প্রদীপ দেবে, মালা ঘোরাবে, আমি ভূত হয়ে তাদের ঘাড় মটকে দেবো। স্বামীজি চেয়েছিলেন দৈনন্দিন জীবনে বিবেকানন্দময় করে তুলতে, দৈনন্দিন জীবন চর্চাকে বিবেকানন্দের আদর্শে জারিত করতে, এবং শুধু তাই নয়, বিবেকানন্দে ভাবিত হয়ে বহুজন হিতায় বহুজন সুখায় ওই আত্মমুক্তির কথা নয়, মানব মুক্তির জয় টিকা, মানব মুক্তির জয়গানটা যেন সূচিত হতে পারে। সেই জন্য মঠে একবার গরু কেনার কথা হলো। তো গরু কেনার যখন স্থির হলো, তখন গাভী আসবে দক্ষিণেশ্বরের আড়িয়াদহ নিবাসী কোন এক গোয়ালার কাছ থেকে। ভার পড়লো স্বামী নিশ্চয়ানন্দের ওপর। সঙ্গে যাবেন স্বামীজির শিষ্য নির্ভয়ানন্দ এবং অন্য একজন সাধু। যেহেতু বালিতে তখন বিবেকানন্দ সেতু তৈরি হয়নি, তাই নৌকোতেই ওই গাভী আনার সিদ্ধান্ত হলো। স্বামীজি নিশ্চয়ানন্দজিকে বারবার বলে দিয়েছিলেন যে গরুর দড়িটা হাতে ধরে থাকবি, তাহলে আর পালাতে পারবে না। নিশ্চয়ানন্দ সঙ্গীদের নিয়ে আড়িয়াদহ গিয়ে গরু কিনলেন। বর্ষাকাল, গঙ্গায় প্রচন্ড স্রোত। গঙ্গা পার হওয়ার জন্য যেই গাভীকে নৌকোয় নিয়েছেন, এমন সময় প্রচন্ড জলস্রোত দেখে গাভী নৌকোয় একেবারে থেকে গঙ্গায় লাফ দিয়ে পড়ল। গরুর দড়ি নিশ্চয়ানন্দজির হাতে ছিল, তিনিও অগত্যা ঝাঁপ দিলেন। উপস্থিত সকলে হতবুদ্ধি হয়ে চিৎকার করে উঠল। স্রোতের টান প্রবল, মুহূর্তের মধ্যে নিশ্চয়ানন্দ একেবারে অদৃশ্য হয়ে গেলেন। সবাই দেখতে চাইছেন, হায় হায় করে উঠছেন যে এই বোধহয় সব শেষ হয়ে গেল। দেখা গেল যে তখনও কিন্তু সেই গরুর দড়িটা শক্ত করে ধরে রেখেছেন নিশ্চয়ানন্দ। গঙ্গার তখন সেই জোয়ার, একবার গরু ভাসছে তো নিশ্চয়ানন্দজি ডুবে যাচ্ছেন, একবার নিশ্চয়ানন্দজি ভাসছে তো গরু ডুবে যাচ্ছে, কিন্তু কোনো অবস্থাতেই তিনি সেই গরুর দড়ি হাতছাড়া করেননি। মঠে ফিরতেই নিশ্চয়ানন্দজি আশ্বস্ত হলেন। স্বামীজি তাকে ধমক দিয়ে বললেন, তুই মূর্খের মতন গরুর জন্য জীবনটা দিতে যাচ্ছিলি কেন? শিষ্য তখন হাত জোর করে উত্তর দিলেন, আপনি তো আমায় গরু আনতে পাঠিয়েছিলেন, কেমন করে আমি গরু ছেড়ে চলে আসি? স্বামীজিও তখন রহস্য করে বললেন, ঠিক ঠিক, আমি গরু আনতে বলেছিলাম,
কেন তুমি তাকে ছেড়ে চলে আসবে? তোমার পক্ষে তা তো সম্ভবই নয়। এমনই ছিল স্বামীজির শিষ্যদের স্বামীজির প্রতি ভালোবাসা। এবং স্বামীজি সেই জন্য তার শিষ্যদের যেন মন্ত্র দিয়েছেন। আমরা যদি ফিরে ফিরে দেখি আজকের এই দিনটিতে, তাহলে বারবার আমাদের স্মরণ আসে যে স্বামীজি বারবার বলছেন, বাপু আমার কথা যদি শোনো তাহলে তোমাকে আগে তোমার ঘরের দরজাটি খুলে রাখতে হবে। তোমার বাড়ির কাছে, পাড়ার কাছে কত অভাবগ্রস্ত লোক রয়েছে, তোমাদের যথাসাধ্য সেবা করতে হবে। আজকের দিনটি যখন এই করোনা মহামারীর ব্যাপ্তিতে আমরা স্তম্ভিত, চারিদিকে যখন মাইকে আকাশে বাতাসে স্বামীজির স্বদেশ মন্ত্র উচ্চারিত হচ্ছে, হয়তো সেইভাবে অনুষ্ঠান হচ্ছে না, ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বৎসরের উন্মাদনা এবং স্বামীজির শিষ্য ভাব শিষ্য নেতাজিরও ১২৫তম জন্মজয়ন্তী আসছে, যখন দরজায় করা নাড়ছে, তখন আমরা ভাবছি যে এই করোনা মহামারীতে আমরা কি করতে পারি। স্বামীজি বলছেন, পাড়ার কাছে কত অভাবগ্রস্ত লোক রয়েছে, তোমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে। যে পীড়িত তাকে ওষুধ পথ্য জোগাড় করে দিলে এবং শরীরের দ্বারা সেবা শুশ্রূষা করলে, যে খেতে পাচ্ছে না তাকে খাওয়ালে, যে অজ্ঞান তাকে তুমি এই যে এত লেখাপড়া শিখেছ যতদূর পারো মুখে মুখে শিখিয়ে দিলে। আর যদি পরামর্শ চাও তো বাপু এইভাবে লোকের সেবা করতে পারলে তুমি মনের শান্তি পাবে। দেখো বাপু, রোগীর সেবা করতে গিয়ে তুমি হয়তো নিজের রোগের আশঙ্কা করছো, কিন্তু তোমার কথাবার্তা শুনে এবং ভাবগতিক দেখে আমার বোধ হচ্ছে উপস্থিত যারা রয়েছেন তারা সকলে বুঝতে পাচ্ছেন তুমি এমন করে রোগীর সেবা কোনো কালে করবে না যাতে তোমার নিজের রোগ হয়ে যাবে। স্বামীজি বিশ্রামের জন্য যখন উঠলেন, উঠবার সময় চণ্ডীবাবুকে সম্বোধন করে বললেন, চণ্ডীবাবু আমায় গুটি কয়েক সুন্দর সুন্দর ছেলে দিতে পারেন? আমি চেহারা ভালো এমন ছেলে চাইছি না, আমি চাই বেশ সুস্থ শরীর, কর্মঠ, সৎ প্রভৃতি কতগুলো ছেলে। তাদের ট্রেন্ড করতে চাই যাতে তারা নিজেদের মুক্তি সাধনের জন্য ও জগতের কল্যাণ সাধনের জন্য প্রস্তুত হতে পারে। স্বামী শুদ্ধানন্দজি তার স্মৃতি কথায় বলছেন। আবার এই স্বামীজি কিন্তু নিয়ম মানতেন। কিরকম নিয়ম না, একবার নিয়ম করলেন মঠবাসী সকলকে 4টের সময় উঠতে হবে। স্বামীজি ডেকে বললেন, ঘন্টা বাজার 5 মিনিটের মধ্যে কেউ মন্দিরে যদি না যায় তাহলে সেদিন তাকে ভিক্ষা করে খেতে হবে। তো একদিন পূজনীয় মহাপুরুষ মহারাজ তাঁরই মন্দিরে যেতে দেরি হয়ে গেল। স্বামীজি লক্ষ্য করলেন এবং বললেন, তারকদা আজ আপনার মন্দিরে যেতে দেরি হয়েছে, আমরা তো নিয়ম করেছি যে ওই রকম দেরি হলে ভিক্ষা করে খেতে হবে। তারক মহারাজও সঙ্গে সঙ্গে, অর্থাৎ মহাপুরুষ মহারাজও কিন্তু সঙ্গে সঙ্গে ওবিডিয়েন্স একেবারে তৎক্ষণাৎ বললেন, নিশ্চয়ই আমি এক্ষুনি ভিক্ষায় বেরোচ্ছি এবং যা পাবো তাই খাবো। খাওয়ার ঘন্টা পড়ে গেল, দুপুরের প্রসাদের সবাই খেতে বসলেন, স্বামীজি কিন্তু খেলেন না, ওয়েট করছেন। ভিক্ষা নিয়ে মহাপুরুষ মহারাজ ফিরলেন, তাকে দেখেই স্বামীজি সোল্লাসে বলে উঠলেন, দেখি তারকদা কি কি এনেছেন, অনেক দিন ভিক্ষান্ন গ্রহণ করিনি, আসুন আজ আমরা 2 ভাইয়ে বসে ভাগ করে খাই। এই বলে দুজনে পরিতোষ সহকারে সেই পঞ্চভিক্ষান্ন খেলেন। এই স্বামী বিবেকানন্দ, যে স্বামী বিবেকানন্দের সম্পর্কে আমরা প্রতি মুহূর্তে শুনি, যে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা প্রতি মুহূর্তে কত কথা পড়ি, কত কথা স্মরণ করি, সেই স্বামী বিবেকানন্দের এই বহুমাত্রিক ব্যক্তিত্ব আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়, আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই স্বামী বিবেকানন্দের বহুমাত্রিক ব্যক্তিত্বের মধ্যে রয়েছে সেই অকৃত্রিম ভালোবাসা। সেই ভালোবাসার রেশে সবাই বদ্ধ হয়ে পড়েছিলেন। স্বামীজি অনেক রকমের রান্না জানতেন। গত বছর করোনার মহামারীর সময় আমরা স্বামীজির রান্না বান্না নিয়ে একটি পর্ব করেছিলাম, অনুধ্যান করেছিলাম, এবং স্বামীজি রান্না কতটা ভালোবাসতেন, কত রান্না করতে জানতেন তার কোনো ইয়ত্তাই নেই। এবং স্বামীজি বারবার বলছেন, যে ভালো রান্না করতে পারে না সে ভালো সাধুও হতে পারে না। স্বামীজি এরকম বলছেন। এবং শুধু রান্না নয়, রান্নার অনেক খুঁটিনাটি, যাকে বলে রান্নার যে টিপস, সেটাও জানতেন। কিরকম না, একবার মায়াবতী থেকে স্বামীজি নেমে আসছেন, সঙ্গে স্বামী বিরজানন্দজি আছেন। ডাকবাংলোতে বিরজানন্দজি ভাত রান্না করতে গিয়ে মহা মুশকিলে পড়লেন, কারণ হাঁড়িটা ছোট আর এদিকে বেশি চাল দিয়ে ফেলেছেন। ফুটন্ত হাঁড়ি তিনি সামলাতে পারছেন না, ফেনা বেরিয়ে আসছে, তখন চাল আধ সিদ্ধ। স্বামীজি তাঁর এই দুরবস্থা দেখে বললেন, এক কাজ কর, হাঁড়িতে ঘি ঢেলে মুখটা ঢেকে দে, সহজেই সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও বেশ লাগবে। সত্যি ঝরঝরে ভাত হলো, ভুর ভুর করে ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, সবাই খুশি হয়ে খেলেন এবং বিরজানন্দজিও সেই যাত্রায় বেঁচে গেলেন। ইউরোপের নানান দেশে
ভারতবর্ষের নানান প্রদেশের যত ভালো ভালো খাবার আছে সবগুলোর রেসিপি স্বামীজি জানতেন। সরলা দেবী চৌধুরী রানী তাই তার আত্মজীবনী জীবনের ঝরাপাতায় লিখেছেন, স্বামীজি তাকে একবার বেলুড় মঠে নেমন্তন্ন করেছিলেন। কত রকম খাবার যে খাইয়েছিলেন সরলা দেবী জীবনেও তা ভুলতে পারেননি। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটি খাবার তিনি নিজের হাতে, অর্থাৎ স্বামীজি সরলা দেবী চৌধুরী রানীর জন্য নিজের হাতে রান্না করেছিলেন। এবং সেই ছিল তার শেষ দেখা। তারপর স্বামীজির সঙ্গে তারা দেখা হয়নি, কিন্তু সারাটা জীবন সরলা দেবী সেই ঘটনা মনে রেখেছিলেন এবং বলেছিলেন, শেষ দেখা চিরস্মরণীয়, কি আতিথ্য, কি সম্মান, কি সৎকারে আমায় আপ্লুত করলেন। সেদিনকার ভোজ একটি ভৌগোলিক ভোজ, আর প্রত্যেকটি জিনিস তার নিজের হাতে রান্না। নরওয়ে, কাশ্মীর, ফ্রান্স, আমেরিকা কোন দেশের সুস্বাদু আহার্যের পরিচয় বাকি ছিল না। অর্থাৎ সরলা দেবী চৌধুরী রানী সমস্ত দেশের খাবার খাচ্ছেন এবং স্বামীজি তাকে প্রত্যেকটি খাবার রান্না করে খাওয়াচ্ছেন। সেইটি সরলা দেবী চৌধুরী রানী বলছেন। বিপ্লবী কানাইলাল দত্ত, সেই কানাইলাল দত্তের যখন মৃত্যুর ঘণ্টা বাজছে, সেইটি বারবার মনে হয় যে দেশবাসীর মনে সেই অসীম সাহস। ফাঁসির আদেশ শোনার পরও তিনি বিচলিত হচ্ছেন না। তার ওজন 5 পাউন্ড বেড়ে গেল। বিশ্বাসঘাতককে হত্যা করে কানাইলাল আত্মতৃপ্ত। তার কথায় আমরা স্মরণ করি, তিনি বলছেন, মৃত্যুকে আমি ভয় করি না, আমার কর্ম সুসম্পন্ন হয়েছে, আমি হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ব। পরবর্তীকালে দেবব্রত বসু, যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী হয়েছিলেন, স্বামী প্রজ্ঞানন্দজি, তিনি ভরত মহারাজকে বলেছিলেন যে তিনি তার কক্ষে পাদচারণা করতেন আর আবৃত্তি করতেন স্বামীজির রচনা পত্রাবলী থেকে। এমন উচ্চৈঃস্বরে কানাইলাল পড়ছিলেন যে সাহেব সুপার পর্যন্ত ছুটে এসছেন দেখতে যে কি হয়েছে সেখানে। তিনি পড়েই চললেন ইংরেজিতে লেখা স্বামীজির জ্ঞানযোগ। সাহেব শুনছেন। সাহেব জিজ্ঞাসা করলেন উদ্ধত ভঙ্গিতে, অত চেঁচাচ্ছ কেন? পড়া থামিয়ে শান্তভাবে কানাইলাল বললেন, শুনতে পাচ্ছ না? আমি তো তোমার মাতৃভাষাতেই পড়ছি সাহেব। তোমারই দেশে লন্ডনে এ কথা তোমাদের দেশের মানুষকে শুনিয়েছেন আমাদের স্বামী বিবেকানন্দ। শোনো শোনো, এই আমাদের মন্ত্র, আমাদের বাইবেল, আর তোমাদের মৃত্যুর পরোয়ানা। মরতে আমরা ভয় পাই না সাহেব, মৃত্যুতে আমাদের আনন্দ। মৃত্যুকে আমরা ভালোবাসি, আমরা ভালোবাসি দেশকে, আমাদের মাতৃভূমিকে। আর যার লেখা পড়ছি সেই বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন সবাই আমরা তার সন্তান। এই আত্মবিশ্বাস নিয়ে এই শহীদ কানাইলাল দত্ত, পরবর্তীকালের বিপ্লবী বাঘা যতীন, সমস্ত অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা এই বিবেকানন্দের জন্যে জীবন দিয়েছিলেন। বিবেকানন্দের শক্তিতে, আত্মবলিদানের শক্তিতে তারা ভরপুর হয়েছিলেন, আত্মমন্ত্রের শক্তিতে ভরপুর হয়ে তারা আত্মবলিদান দিয়েছিলেন। এবং ফাঁসির পর কানাইলালের দাদা ডাক্তার আশুতোষ দত্তকে তার মৃতদেহ অর্পণের সময় আইরিস ওয়ার্ডার সজল নেত্রে বলেছিলেন, মিস্টার দত্ত, আপনি কাঁদবেন না, আপনার ভাই একজন খাঁটি বীর, এত বড় নির্ভীক দেশপ্রেমিক আয়ারল্যান্ডেও অধিক মিলবে না। এরা বিবেকানন্দের কথায় গর্জে উঠেছিলেন। বিবেকানন্দ আমাদের রক্তে সেই স্বাধীনতার মন্ত্র উজ্জীবিত করে দিয়েছিলেন। বিবেকানন্দ বুঝেছিলেন এই দেশ। তাই ভগিনী নিবেদিতা বলেছিলেন, বিবেকানন্দের প্রজ্বলিত অগ্নিশিখায় রয়েছিল 3টি হোমানলের দ্যুতি, গুরু শ্রীরামকৃষ্ণ, শাস্ত্র আর ভারতবর্ষ। স্বামীজি যখন এই ভারতবর্ষ কথাটি তার মুখ দিয়ে উচ্চারিত হতো, ইন্ডিয়া শব্দটি, তখন তার মধ্যে যে ভালোবাসা ঝরে উঠত তা বোধ করি আমাদের অন্য সাধারণ মানুষের ইন্ডিয়া শব্দের মধ্যে দিয়ে ঝরে পড়েনি। সেই জন্য নবীনতার অন্য নাম বিবেকানন্দ। যে নরেন্দ্রনাথ সন্ন্যাস নিয়ে স্বামী বিবেকানন্দ হয়েছিলেন, তিনি ছিলেন তারুণ্যের মূর্ত প্রতীক। নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি ছিলেন তার ভাব শিষ্য। বারবার 1920 সালের মার্চে কেমব্রিজ থেকে সহপাঠী চারুচন্দ্র গাঙ্গুলিকে একটি চিঠিতে সুভাষচন্দ্র লিখেছিলেন যে স্বামী বিবেকানন্দ বলতেন যে ভারতের উন্নতি চাষা, ধোপা, মুচি, ম্যাথরের দ্বারাই হবে। কথাগুলো বড় ঠিক। এবং সেই জন্য অনিল রায় পরবর্তীকালে লিখেছেন, জীবন দর্শনে সুভাষ আসলে বিবেকানন্দ অনুসারী। বিবেকানন্দের কর্মযোগ এবং জীবন দর্শন তিলে তিলে তার জীবনকে গঠন করেছিল। বিবেকানন্দের শক্তিবাদ তাকে প্রেরণা জুগিয়েছে, বিবেকানন্দের সেবাবাদ
তাকে ত্যাগ ধর্মের রূপদান করেছে। এই বিবেকানন্দ অনিকেত, এই বিবেকানন্দ বহু মাত্রায় রঞ্জিত, এই বিবেকানন্দ বহু মাত্রায় আমাদের কাছে উচ্ছ্বলিত, আমাদের কাছে প্রকাশিত। এবং শুধু তাই নয়, এই যে খেলাধুলা, সেই খেলাধুলাতেও বিবেকানন্দ এত স্বতঃস্ফূর্ত ছিলেন, এত প্রাঞ্জল ছিলেন যে সেটি ভাবতেও আমাদের অবাক লাগে। স্বামীজি মিস্টার লেগেটের বাড়িতে রয়েছেন। লেগেট ধনী ব্যক্তি, তার বাড়িতে মাঝারি আকারের একটা গল্ফ কোর্স আছে। স্বামীজি একদিন বেড়াতে বেড়াতে দেখলেন যে বালক হলিস্টার একটা লাঠি দিয়ে বলকে মেরে পাঠানোর চেষ্টা করছে। স্বামীজি জিজ্ঞেস করলেন, কি করছো? ওই হলস্টার বলল, গল্ফ খেলছি। হলস্টার স্বামীজিকে গল্ফ খেলা ব্যাপারটা বুঝিয়ে দিল। খেলাটি খুব সোজা নয় এবং ভালো খেলোয়াড়ও 3-4 বার না মারতে পারলে সেই বল কোর্টে গিয়ে পৌঁছায় না। স্বামীজি বললেন, বাজি ধরবে? আমি এক মারে গর্তে ফেলে দেবো এই বল। হলস্টার বললেন, এক্ষুনি। বাজি রাখা হলো। স্বামীজি পকেট থেকে মুদ্রা বার করলেন। সেই সময় মিস্টার লেগেট এলেন। তিনিও সব ব্যাপারটা বুঝলেন এবং তিনিও পকেট থেকে $10 বার করলেন। স্বামীজি বললেন, বাহ, আপনার $10 আর হলের হাফ ক্রাউন আমার কাছেই আসবে। হল অর্থাৎ হলস্টার গর্তের নিকটে দাঁড়ালেন, গর্ত দেখিয়ে দিলেন। স্বামীজি বললেন, সরে যাও। হলস্টার সরে গেলেন। স্বামীজি স্টিক দোলালেন, বলে আঘাত করলেন এবং বলটি তীব্র বেগে গিয়ে অর্ধচন্দ্রাকার শূন্য গতিতে গিয়ে গর্তে পৌঁছলো। হায় হায় করে উঠলেন হলস্টার, কারণ তার ক্রাউন চলে গেল, হাফ ক্রাউন চলে গেল। মিস্টার লেগেট ভিড় করে বললেন, ভারতীয় যোগীর অলৌকিক খেলা। স্বামীজি হেসে বললেন, আরে না না, যৌগিক শক্তি আমরা এইসব তুচ্ছ ব্যাপারে খরচ করি না। আমি কি বললাম শুনুন। আমি আমার মনকে বললাম $10 এবং ওই হাফ ক্রাউনটা আমার চাই, ওটা আমি নেব। আমার ইচ্ছা আমার মন থেকে পেশিতে গেল, তারপর হাত চালালাম, তারপর যা চাইছিলাম তা পেয়ে গেলাম। বিবেকানন্দ যেন সাফল্যের মূল মন্ত্রটি আমাদেরকে বলে দিয়ে যাচ্ছেন, যে ওই যে ইচ্ছাটা মন থেকে পেশিতে গেল এবং তারপর পেশিকে যা বললাম, পেশি সেই অনুযায়ী শক্তি দিল এবং হাফ ক্রাউনটা তার চলে এলো। এইটি যেন স্বামীজি আমাদের কাছে মন্ত্রমুগ্ধের মতন জানিয়ে দিলেন। এবং স্বামীজি যে ভাষা সাহিত্যে অবদান, সেটি আমরা বারবার স্মরণ করি। এবং শুধু উদ্বোধনের জন্য নয়, সেই সময় তিনি পরিব্রাজক, প্রাচ্য, পাশ্চাত্য এবং আরো কিছু অনবদ্য রচনা লিখেছিলেন, মৌলিক, যেটি আমাদের বারবার ভাবায়। এবং সেই জন্য বারবার স্বামীজির বহু লেখা পোয়েটিক হয়নি, একেবারে পোয়েট্রি হয়েছে। তার নিজের বাংলা ভাষায় লেখা ছিল প্রাচ্য, পাশ্চাত্য, পরিব্রাজক, ভাববার কথা এবং বর্তমান ভারত। অসংখ্য চিঠি তিনি বাংলা এবং ইংরেজিতে লিখেছেন এবং আধ্যাত্মিক অনুভূতি তার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়েছিল বলে তিনি এমন সমস্ত লেখা প্রাঞ্জল ভাষায় লিখেছেন। এবং 1899 সালে 38 বছরের রবীন্দ্রনাথ বাংলা গদ্যের ব্যবহারেও এতটা দুঃসাহসী হননি। বিবেকানন্দ বাংলা গদ্যকে এমন স্বাদে, এমন বর্ণরঞ্জিত করেছিলেন যে ভাবলে অবাক হয়ে যায়। এবং ঠাকুরের যে আরত্রিক স্তব, খণ্ডন ভব বন্দন জগ বন্দন বন্দি তোমায়, ঠাকুরের মানব ভাব এবং দৈবী ভাবের অপূর্ব সমন্বয় সাধন করেছিলেন। এবং সেই জন্য স্বামীজির যেন এই রচনা আমাদেরকে বারবার ভাবায় যে ভাষা এবং বাংলা সাহিত্যের দিক থেকেও এই প্রফেট বিবেকানন্দ যেন আমাদেরকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। এবং মাতৃভাষায় যে উচ্চ উচ্চ তত্ত্বের ফসল তিনি লিখেছিলেন, সেটি আমাদের বারবার মনন করায় যে গ্রন্থকারের প্রসিদ্ধি বা অপ্রসিদ্ধি, যেটি স্বামীজি বারবার বলেছেন, গ্রন্থকারের প্রসিদ্ধি বা অপ্রসিদ্ধি যেন তোমার মনকে বিচলিত না করে, কেবল সত্যের প্রতি তোমার ভালোবাসার দ্বারা পরিচালিত হইয়াই তুমি পাঠ করো। অর্থাৎ স্বামীজি চেয়েছিলেন সত্যের প্রতি পরিচালনা। স্বামীজি কখনো চাননি যে ওই গ্রন্থের প্রসিদ্ধি বা অপ্রসিদ্ধি তাকে লাভ করুক। তিনি সেই জন্য এইটি বারবার চেয়েছিলেন যে সত্যের প্রতি। এবং বিবেকানন্দ বিভিন্ন প্রবন্ধে বারবার উল্লেখ করেছেন যে পশ্চিমের থেকে ভারতের অনেক কিছু নেবার আছে। তাই তিনি বারবার এই আদান প্রদানের দরজাটা খুলে বলেছিলেন, পশ্চিম দেবে প্রযুক্তি, ভারত দেবে প্রজ্ঞা। পশ্চিম দেবে উদ্যম, ভারত দেবে প্রেম। তারা দেবে অর্থ আর ভারত দেবে পরমার্থ। ইউরোপের কাছে ভারতকে শিখতে হবে,
কি করে বহিঃপ্রকৃতি জয় করতে হয়, এবং ভারতের কাছে ইউরোপ শিখবে কি করে অন্তঃপ্রকৃতিকে জয় করতে হয়। শুধু এখানেই শেষ নয়, বিবেকানন্দের ছিল সঙ্গীত প্রীতি, অসামান্য সঙ্গীত প্রীতি। ঠাকুরের কাছে তিনি প্রথম যে গান করেন মনোচল নিজ নিকেতনে, ব্রাহ্ম সমাজের অযোধ্যানাথ পাকরাশির রচিত, এবং যাবে কি হে আমার দিন বিফলে চলিয়ে, বেচারাম চট্টোপাধ্যায়। এবং ঠাকুর এই গান শুনেই বুঝেছিলেন যে নরেন আমার নিজের লোক, আপন লোক। ধ্রুপদ, খেয়াল, ঠুংরি, কীর্তন, বাংলা, হিন্দি, ভজন, এই নানান ধরনের গান স্বামীজি গাইতে পারতেন। তার অসাধারণ সঙ্গীত প্রীতি ছিল। এবং আমরা স্মরণ করে নিই যে মাত্র 23 বৎসর বয়সে সঙ্গীত কল্পতরু নামে একটি সংকলন গ্রন্থ প্রকাশিত হয়েছিল, এবং গ্রন্থটি 118 নম্বর আপার চিতপুর রোডে অবস্থিত আর্য পুস্তকালয় থেকে শ্রী নরেন্দ্রনাথ দত্ত বিএ এবং বৈষ্ণব চরণ বসাক কর্তৃক সম্পাদিত, এবং 1 নম্বর উমেশ দত্ত লেন থেকে জ্ঞান যন্ত্রে সিদ্ধেশ্বর ঘোষ কর্তৃক প্রকাশিত হয়েছিল। তিনি গীত গোবিন্দ পদগানেরও অনুবাদ করেছিলেন, এবং স্বামীজি নিজে এই তখনকার দিনের বিখ্যাত কয়েকটি গানের গীতিকার এবং সুরকারও হয়েছিলেন। এবং ক্ষেত্রীর ঘটনাও আমরা বারবার জানি। অর্থাৎ স্বামীজি সঙ্গীতের বহিরঙ্গ সাধন, যেটা রাগ, তাল, লয় সমন্বিত হয়েছিল, তেমনি সঙ্গীতের যে ভাব সম্পদ সেটিকেও বজায় রেখেছিলেন। তার যে নির্ভীক দৃপ্ত ঘোষণা এবং সিদ্ধান্ত সর্বকালের জন্য তিনি বলেছিলেন যে অচলায়তনের পারে যাইবার কথা শুধুমাত্র সঙ্গীতে নয়, সাহিত্যে, কাব্যে, নাটকে, সমাজ ব্যবস্থা, জীবন চিন্তা, সকল কিছুর ক্ষেত্রেই বিবেকানন্দ এই কথাটা বলেছিলেন। তাই তিনি নিজেও রচনা করেছিলেন, এক রূপ অপরূপ নাম বরণ, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। তিনি রচনা করেছিলেন তাত হইয়া নাচে ভোলা। তিনি রচনা করেছিলেন মুঝে বাড়ি বনওয়ারি সেইয়া জানে কো দে। এবং 1898 সালে হাওড়া রামকৃষ্ণপুরে নবগোপাল ঘোষের বাড়িতে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে স্বামীজি রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে নেমে গিরিশচন্দ্র ঘোষের রচিত সেই গান দুঃখিনী ব্রাহ্মণী কোলে কে শুয়েছ আলো করে স্বয়ং খোল বাজিয়ে গাইতে গাইতে এসেছিলেন। এবং হরিপদ মিত্র সেই জন্য বারবার বলেছেন, স্বামীজির বন্ধু হরিপদ মিত্র বলেছিলেন স্বামীজি সঙ্গীত বিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন। তার সঙ্গে ছিল একটি কমণ্ডলু, গেরুয়া কাপড়ে বাঁধা একটি বই। স্বামীজি তখন ফরাসি সঙ্গীত সম্বন্ধে একটি বই পড়ছিলেন, যখন মহারাষ্ট্রের বেলগাঁওতে স্বামীজি এই হরিপদ মিত্রের বাড়িতে ছিলেন। এবং শুধু এখানেই শেষ নয়, স্বামীজি গ্রামোন্নয়নের কথা ভেবেছিলেন, কৃষির উন্নতির কথা ভেবেছিলেন। স্বামীজি চেয়েছিলেন এই দেশটার যাতে কৃষির উন্নতি হয়, এবং কৃষি ব্যবস্থার উন্নতির জন্য স্বামীজি প্রভূতভাবে চেষ্টা করেছিলেন। বারবার কৃষি ব্যবস্থার কথা তিনি বহু ক্ষেত্রে উল্লেখ করেছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন। চাষাবাদ সম্পর্কে স্বামীজির ধারণা দ্বিতীয়বার বিদেশে যাওয়ার পর পরিবর্তিত হয়েছিল, এবং স্বামীজি বারবার এই শিষ্য শরৎচন্দ্রকে বলেছিলেন যে এই যে ছোট জাত আর বড় জাতের মধ্যে একটা ভাই ভাই ভাবে যাতে মেশামেশি হয়। যদি তোদের মতন লোকেরা কিছু লেখাপড়া শিখে পল্লীগ্রামে গিয়ে চাষ করে আর চাষাদের সঙ্গে আপনার মতন ব্যবহার করে, ঘৃণা না করে, তাহলে দেখবি যে তারা এতই বশীভূত হয়ে পড়বে যে তোমার জন্য প্রাণটা দিতে পর্যন্ত প্রস্তুত হবে। অর্থাৎ স্বামীজির এই বহুমাত্রিক ব্যক্তিত্বের মধ্যে আমরা যেন সেই অনন্য বিবেকানন্দকে খুঁজে পাই, যার জীবনের সমস্ত দিকটি আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন উইলিয়াম জেমস। বিবেকানন্দ ইজ অ্যান অনার টু দ্য হিউম্যানিটি। এই বিবেকানন্দ দেখেছিলেন ভারতবর্ষের ভাবী অভ্যুদয়কে, বলেছিলেন ইন্ডিয়া মাস্ট রাইজ, এবং সেই রাইজটি কি বলেছিলেন, ভারতকে শ্রীরামকৃষ্ণের নির্দেশিত পথে চলতে হবে। কি সেই পথ? ত্যাগ, সেবা, ঈশ্বর প্রণিধান। এবং সেই জন্য স্বামীজি বারবার বলেছেন, আমি এত তপস্যা করে এই সার বুঝেছি, জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন, তাছাড়া ঈশ্বর ফিশ্বর আর কিছুই নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই রামকৃষ্ণ বিবেকানন্দের আগমন সেই জন্যই। জীবনের শেষ অধ্যায় ম্যাকলাউডকে স্বামীজি বলেছিলেন, মাদার আই কাম এ স্পেক্টেটর নট মোর অ্যান অ্যাক্টর। শ্রী রামকৃষ্ণ কালীকে অনুপ্রবেশ করিয়েছিলেন নরেনের মধ্যে। সেই কালী
তাকে দিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করিয়েছিলেন, যে রামকৃষ্ণ মিশনের এই বছর 125তম বর্ষ। এবং বারবার স্বামীজি সেইটি আমাদের কাছে স্মরণ করিয়ে দিয়েছেন, যে ধর্ম বুভুক্ষের মুখে এক টুকরো রুটি তুলে দিতে পারে না, আর্তের কাছে ওষুধ পথ্য পৌঁছে দিতে পারে না, অজ্ঞের কাছে শিক্ষার আলোকবর্তিকা তুলে ধরতে পারে না, বিধবার অশ্রু মোচনে সক্ষম নয়, অনাথের ক্রন্দন রোধ করতে পারে না, সে ধর্ম ধর্ম নয়। স্বামীজির ধর্ম ব্যাপ্তির ধর্ম, স্বামীজির ধর্ম ভালোবাসার ধর্ম, স্বামীজির ধর্ম মিলনের ধর্ম, স্বামীজির ধর্ম প্রেমের সাথে প্রজ্ঞার ধর্ম, স্বামীজির ধর্ম সেই মিলনের ধর্ম, স্বামীজির ধর্ম মানুষের সাথে মানুষের মেলবন্ধনের ধর্ম, মানুষ হওয়ার ধর্ম। এবং সেই জন্য তিনি বারবার সেই হাস্যরসিক বিবেকানন্দ যেন তার সেই বিবেক শোভায় দ্যুতিময় ছিলেন। কথায় বলে, as daylight can be seen through very small holes, so little things will illustrate a person's character. একবার একটা ছুরি নিয়ে কাজ করতে গিয়ে যখন তার আগাছাটা ভেঙে গেল, অর্থাৎ আগাটা ভেঙে গেল, হরি মহারাজ তার মনটা খারাপ হয়ে গেল। স্বামীজি শুনে বললেন, ও তো ওরকম করেই যায়, ওর তো আর ওলা ওঠা বা বাতশ্লেষা রোগ হবে না, তু ভায়া আর মন খারাপ করবে কেন? তখন দুজনেই হেসে ফেললেন। এবং সদা সর্বদা অদ্বৈতভাবে অনুভব করেও স্বামী বিবেকানন্দ এই আনন্দ মূর্তি ছিলেন। বারবার বলতেন যে কৌতুক প্রিয় নয়, তার মাথা ভালো খোলে না। বেলুর মঠ গঙ্গার তীরে মন্দির নির্মাণ করার প্রতিজ্ঞা করেছেন স্বামীজি এবং তার গুরু ভাইরা। তার সঙ্গে সেই সময় রয়েছেন ত্রিগুণাতীতানন্দ। তিনি শুনেই বলছেন, তোমার ব্রেনটি কেমন, তোমার ব্রেনটি আমায় দিতে পারো? স্বামী ত্রিগুণাতীতানন্দ তখন তার খাওয়ার প্রসঙ্গ তুললেন, বললেন, সকালে একটু সাবু খেয়েছিলাম, এবেলা 1 সের রাবড়ি, 8 সের কচুরি আর তরকারি খেয়েছি। স্বামীজি হেসে বললেন, সালা তোর স্টমাকটা দিয়ে দেখি, দুনিয়ার চেহারাটা বদলে দি। লাহোরে সুরজলাল বলেছিল, স্বামীজি তোমার নানকের ব্রেন আর গুরু গোবিন্দের হার্ট এসে গিয়েছে, কেবল জগমোহনের অর্থাৎ ক্ষেত্রীরাজের দেওয়ানের মতন পেটটি চাই। এই স্বামী বিবেকানন্দ সকলকে মাতিয়ে রেখেছিলেন হাসিতে, সকলকে মাতিয়ে রেখেছিলেন আনন্দে, এবং সকলের মধ্যে সেই আনন্দের বার্তাটি যেন পৌঁছে দিয়েছিলেন। বলেছিলেন যে আমার আদর্শকে বস্তুত একটা কথাতেই প্রকাশ করা যায়, সেটি মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের জাগরণ ঘটানো এবং সব কাজে তার সহায়তা করা। বারবার মানুষের উন্নতির যে সোপান সেটি বলে দিয়ে গেছেন। হিংসা এবং সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব, সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস, এবং যারা ভালো কাজ করতে চায় বা ভালো কাজ করতে চেষ্টা করছে তাদের যথাসম্ভব সাহায্য করা। পরিব্রাজক বিবেকানন্দের মূল্যায়ন করতে গিয়ে তাই নোবেল জয়ী ফরাসি চিন্তাবিদ রোমা রোলা লিখেছিলেন, তিনি কেবল শিখিতেছিলেন, শিখাইতেছিলেন এবং নিজেকে ধীরে ধীরে করিয়া তুলিতেছিলেন সমগ্র ভারতের বিবেক, ভারতের ঐক্য, ভারতের নিয়তি। এবং ক্ষেত্রীর রাজপ্রাসাদে যখন রাজ দরবারে ধর্মীয় প্রসঙ্গ হচ্ছে, তখন রাজাকে গান শোনাতে এসেছিলেন রাজনর্তকী ময়নাবাই এবং সহশিল্পীরা। সন্ন্যাসীর পক্ষে এই আসরে থাকা অনুচিত, এইটি ভেবে স্বামীজি ঠিক করেছিলেন সেখানে থাকবেন না। আর তখনই শুনলেন বাইজি সুরদাসের কণ্ঠে সেই গান গাইছেন, হামারে প্রভু অবগুণ চিত না ধরো, সমদর্শী হয় নাম তিহারো। সম্বিত ফিরল বিবেকানন্দের। তিনি উপলব্ধি করলেন উপনিষদের সেই কথা, সর্বং খলিদং ব্রহ্ম। রাজসভায় ফিরে এসে বাইজিকে মা বলে সম্বোধন করলেন। পরশমণির স্পর্শ পেয়ে চলে যাওয়ার আগে ময়নাবাই শুধু বলে গেলেন, আমার গানে দেবতা তুষ্ট হয়েছেন, আজ থেকে আর মানুষ বা রাজার জন্য নয়, শুধু দেবতার কাছেই গাইব। সেই দেবতার কাছে সারা জীবন গেয়েছিলেন ময়নাবাই। আসুন আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা স্বামীজির চরণে নতজানু হই। দেশের স্বাধীনতা, দেশের শিক্ষা, দেশের স্বাস্থ্য সব কিছুর অমৃত যোগে, অমৃত মহোৎসব যখন ৭৫ বৎসর চারদিকে উৎসবের উদ্দীপনা, উৎসাহের আতিশয্য, করোনার মহামারী, আমরা এ নৌকো না ও নৌকো কোথায় থাকবো বুঝতে পারি না, তখন আমাদের মনে পড়ে সেই নাবিকের গল্প। এক জাহাজে করে ক্যাপ্টেন 10 জন নাবিককে নিয়ে যাচ্ছেন। তো একজন নাবিক কোনো কারণে জাহাজের ডেক থেকে পড়ে গেছেন। তো বাকি 9 জন নাবিক তখন ক্যাপ্টেনকে বলছেন, ক্যাপ্টেন জাহাজ ফেরাও, ওই নাবিককে তো আর পাওয়া যাবে না, কারণ এই হিংস্র জলের মধ্যে ওই নাবিককে আমরা কোথায় খুঁজবো, কোথায় পাবো? ক্যাপ্টেন কিন্তু নির্বিকার। তিনি বলছেন, না, যেখানে
ওই নাবিক পড়ে গেছে, সেখানেই আমাকে নিয়ে চলো। তখন তার কথা অনুযায়ী জাহাজ ঘোরানো হলো এবং তাকে নিয়ে আসা হলো যে জায়গাতে ওই নাবিক পড়ে গেছেন, যে আগের নাবিক পড়ে গিয়েছেন তার সেই জায়গায়। জল থেকে যখন নাবিককে তোলা হলো, দেখা গেল নাবিককে হিংস্র জন্তু খেয়েছে, তাকে জল খেয়ে সে মৃতপ্রায় অবস্থা। ক্যাপ্টেন মুখটা ঝুঁকিয়ে তার দিকে বললেন, নাবিক, তুমি এত কষ্ট করে জলের মধ্যে লড়াই করে বেঁচেছিলে কি করে? তখন সেই নাবিক উত্তর দিলেন যে, ক্যাপ্টেন, আমি জানতাম সবাই আমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু তুমি তো ক্যাপ্টেন, তুমি কোনোদিন আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি ফিরে আসবে এই আশ্বাস বাণীতেই আমি এতক্ষণ জলের সাথে লড়াই করে বেঁচেছিলাম। বিবেকানন্দ আমাদের কাছে প্রাণের দেবতা। সেই দুমুখ ছিল বিবেকানন্দ। বিনয় সরকার যেটি বলছেন, বিবেকানন্দ দুমুখ ছুরি। আমাদেরকে সেই ছুরির সামনে দাঁড়িয়ে আত্মসমীক্ষার মন্ত্রে আদর্শের সঞ্জীবিত হতে হবে, আদর্শের জারক রসে জারিত হয়ে বলতে হবে, হে জগদম্মা, হে গৌরীনাথ, মা আমায় মনুষ্যত্ব দাও, আমায় মানুষ করো। আজকের সৎকথায় প্রতিদিনে বহুমাত্রিক বিবেকানন্দের চরণে সেই মানুষ হওয়ার প্রার্থনাটি জানাই। নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয়তু স্বামীজি, জয়তু স্বামীজি, জয়তু স্বামী।